জীবনের সমস্ত অ্যাঙ্গেল থেকে গুড থেকে বেস্টে নিয়ে যেতে হবে। তার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে, নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে নিজের কাছে, যাতে আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করে দিতে পারি, আমাদের ডেস্টিনির দিকে পৌঁছতে পারি, আমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারি অ্যাস্ট্রোলজির হাত ধরে। মধ্যে সেই বিশ্বাসটা জাগরিত করে রাখতে হবে, আমরা জিতবই, জিততে আমাদের হবেই। জীবনে যাই বাধা আসুক, যাই প্রতিকূলতা আসুক, যাই প্রতিবন্ধকতা আসুক, জিততে আমাদের হবে। বাধা যাই থাকুক বার্থ চার্টের মধ্যে, অ্যাস্ট্রোলজির হাত ধরে সেই বাধাকে আমাদের দূরীভূত করে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে, আলোর দিকে। আমাদের বার্থ চার্টের 100% পসিবিলিটি থাকলেও 80% পজিটিভ জোন কিন্তু আমরা পাই না। প্রাপ্তিস্থানটাকে অযাচিতভাবে আমরা বঞ্চিত হই, বালিঘড়ির মতো সময় ধীরে ধীরে হাত থেকে বেরিয়ে যায়, আমরা কিছুই করতে পারি না, নিজেদের ভীষণ হেল্পলেস মনে হয়। কিন্তু এই বাধার কারণও আমরা সঠিকভাবে বুঝতে পারি না। আর এই সময়তেই প্রয়োজন আমাদের অ্যাস্ট্রোলজির প্রোটেকশন, যার মাধ্যমে আমাদের বার্থ চার্টের নেগেটিভিটিগুলোকে খুব সহজেই আমরা অতিক্রম করতে পারি। সাফল্যের সূর্য আমাদের জীবনের পূব গগনে উদিত হবেই হবে, শুধু সাক্ষী হয়ে থাকবে অ্যাস্ট্রোলজিক্যাল কারেকশন, রেকটিফিকেশন অ্যান্ড গাইডেন্স। দ্রৌপদীর স্বয়ংবর সভায় বীর অর্জুন যেমন জলে মৎস্যের ছায়া অবলোকন করে মৎস্যের চক্ষুকে স্থির লক্ষ্য করে মণি ছেদন করেছিলেন তীর সহযোগে, দ্রৌপদীর বিবাহও সম্পন্ন হয়েছিল, যার ফলে আমাদেরও ঠিক সেই রকমই বন্ধু, লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না, লক্ষ্যকে স্থির রেখে অ্যাস্ট্রোলজির হেল্প নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা স্বপ্নকে সফল করে তুলতে হবে, আমাদের নিজের ডেস্টিনিতে পৌঁছাতেই হবে। বন্ধুরা, আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডের মধ্যে আমাদের মনকে পবিত্র ও পরিশুদ্ধ করে রাখার জন্য আমরা একটি বিশেষ মন্ত্রকে প্রতিদিন 11 বার করে পাঠ করে নিজের মনোবলকে বৃদ্ধি করতে পারি এবং নিজের জীবন ও মনের পবিত্রতাকে বজায় রাখতে পারি। মন্ত্রটি হলো বন্ধুরা, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, কালকের দিনটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ডে, ভীষণ একটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত ডে, যেটা আমরা কিছুতেই মিস করতে পারি না। কালকের দিনটা ডিভাইন গেট খুলে যায়, লায়ন্স পোর্টাল ডে। 26 থেকে 12 আগস্ট অবধি লায়ন পোর্টাল ওপেন থাকে, কিন্তু কালকে 8/8/2025 ডেটটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি পজিটিভ। তাই এই দিনে আমরা যে কোনো কিছু ডিজায়ার উইশ করতে পারি, আমরা ম্যানিফেস্ট করতে পারি টু দ্য ইউনিভার্সের কাছে। তো বন্ধুরা, ম্যানিফেস্ট করার নিয়মটা খুবই একটা সাধারণ নিয়ম। একটা সাদা হোয়াইট পেপার নিতে হবে, সেই পেপারের মধ্যে আমরা আমাদের 8টা উইশ বা ডিজায়ার প্রেজেন্টে লিখতে হবে। যেটা আমার আছে সেইভাবে আমাদের উইশটা করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে
সেটা 8টা পয়েন্টে আমাদের গ্রিন কালারের পেন দিয়ে লিখতে হবে। তারপরে সেটা 3বার আমার নিজের দিক করে ফোল্ড করতে হবে। ফোল্ড করার পরে সেটা কোনো ওপেন স্পেসে নিয়ে গিয়ে, সেটা ছাদে হতে পারে, বাগানে হতে পারে, যে কোনো জায়গায় বাইরে, বাড়ির বাইরে যেতে হবে। তারপরে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ইউনিভার্সের মধ্যে ফ্লো করে দিতে হবে। এইটুকুই করতে হবে, ঠিক আছে? টাইমটা হলো সকাল 8টা 8 AM আর রাত 8টা PM। এই সময়টায় ভীষণ ভীষণ ভীষণভাবে পজিটিভ। 8 তারিখে যদি কাউরির কোনো প্রবলেম থাকে তাহলে 9 তারিখেও সকালে পূর্ণিমা থাকছে, তো 9 তারিখেও করা যাবে, 12 তারিখেও করা যাবে। এবং যদি কাউরির মনে হয় যে 3 দিনই করতে চাই, তো 3 দিনও করতে পারে, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই, বরঞ্চ 3 দিন করতে পারলে আরও বেশি সেটা পজিটিভ ফ্রুটফুল রেজাল্ট, ঠিক আছে? আর এই মানে এটা করার কারণ হচ্ছে এটা আমাদের এনার্জিকে ব্যালেন্স করবে, আমাদের ইনটিউশন পাওয়ারকে আরও বেশি ইনক্রিজ করবে, ঠিক আছে? তো এবং আমাদের ম্যানিফেস্টেশনটা আমাদের অ্যাকসেপ্টেড হবে, আমাদের ডিজায়ার ফুলফিল হতে ইউনিভার্স অনেক বেশি হেল্প করবে। আগামী 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা। ঋষি বৈশিষ্ট্য সেই দিনেই সিদ্ধি লাভ করেছিলেন। খুব একটা পবিত্র এবং ভীষণ পাওয়ারফুল ডে। তো এই দিনে অ্যাস্ট্রোলজিক্যাল কারেকশন করলে কারেকশনগুলি খুব পাওয়ারফুলি রেজাল্ট দেয়। তাই বন্ধুরা, যারা এখনো বার্থ চার্ট জন্য প্রেডিকশন নেননি, কারেকশনের জন্য বুকিং করেননি, তারা এখনো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। সময় খুব কম আছে, খুব কম সিট আছে। তো যাদেরই মেজর প্রবলেম আছে তারা কিন্তু চলে আসতে পারে।